হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। তো মাঝে মধ্যে ভালো খাবার খাওয়ার মন হওয়াটা আমার মনে হয় না অপরাধের বলে। সেই জন্য আমি আজকে আমার দুটো প্রিয় রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে কড়ায় সরষের তেল গরম করে ফোড়নে দিলাম গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা নেড়ে চেড়ে দিয়ে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো করে নেড়ে ছেড়ে একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আর তার সাথে কাঁচা লঙ্কা, আর এর সাথে দিয়ে দেবো আমি অল্প পরিমাণ নুন দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে আমি নেড়ে চেড়ে দেবো। পুরো জিনিসটাকে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এটাকে আমি 5-7 মিনিটের জন্যে ঢাকা দিয়ে দেবো। 5-7 মিনিট বাদ আমি ঢাকনা খুলে খুন্তির সাহায্যে টমেটোটাকে আমি ম্যাশ করে দেবো। তো পুরো জিনিসটাই দেখতে পাচ্ছেন যে গলে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থ্যাঁতা। আপনারা রসুন বাটাও দিতে পারেন, তবে আমি এখানে রসুন থ্যাঁতা দিয়েছি আর আদা বাটা দিয়েছি। মশলাটাকে আরও 2-3 মিনিট ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো ধুয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ জিরে গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম আমি 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো জিনিসটাকে আমি 8-10 মিনিট একদম হাই ফ্লেমে রেখে কষাতে থাকবো, যাতে চিকেনটার থেকে জল না ছেড়ে দেয়। এই চিকেনটাকে কিন্তু হাই ফ্লেমে কষাতে কষাতেই এর মধ্যে থেকে জল ছেড়ে দেবে। তো সেই জন্যে ফ্লেমটা হাইয়ে রেখে 8-10 মিনিট এটাকে আমি ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে দেখতে পেয়েছেন যে চিকেনের থেকে জল ছেড়ে দিয়েছে। এরপর আমি যেটা করব, এখানে আমি কিন্তু কোনো রকমের জল ব্যবহার করব না। তো এই চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো 2 চামচ মিট মশলার গুঁড়ো। এটা বাজারে কিনতে পেয়ে যাবেন, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নেবেন। 2 চামচ মিট মশলার গুঁড়ো আর তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে পুরো জিনিসটাকে 2-3 মিনিট একটু ভালো করে নেড়ে ছেড়ে দেবো। ভালো করে 2-3 মিনিট এটাকে নেড়ে ছেড়ে দেওয়ার পর এটাকে আমি 10 মিনিটের জন্য লো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট বাদ ঢাকনা খুলে পুরো জিনিসটাকে আবারও আমি একসাথে মিক্সড করে দেবো। ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা। কারণ প্রথমে যদি আমি বেশি নুন দিতাম তাহলে চিকেনের জলটা তাড়াতাড়ি ছেড়ে যেত। সেই জন্য নুনটাকে দিয়ে আবারও আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। দিয়ে ঢাকনা খুলে এটাকে আমি গরমাগরম সার্ভ করতে পারবো। তো এই গেল চিকেনের রেসিপি। তো এটার লাস্ট ফিনিশিং একটাই হবে, আমি উপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে আপনারা যে কোনো কিছুর সাথে রুটি পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, কিন্তু আমি আমার প্রিয় ফ্রাইড রাইসের সাথে আমি এটাকে সার্ভ করব। তো এরপর চলে আসি ফ্রাইড রাইসের রেসিপিতে। তো প্রথমেই যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে আমি রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম কিছুটা, তাতে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। বেশি ঘি ব্যবহার করব না, যেহেতু সদ্য জন্ডিসের থেকে উঠেছি, সেই জন্যে খাবার দাবার যদিও একটু অল্প খাচ্ছি, কিন্তু সেই জন্য ঘিটা বেশি ব্যবহার করলাম না। এরপর কুচনো গাজরটাকে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বিনসটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকামটাকেও একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ক্যাপসিকামটাকেও ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আমি মটরশুঁটি, এর সাথে দিয়ে দিলাম কাজু বাদাম, তার সাথে দিয়ে দিলাম কিশমিশ আর দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা। দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নেব। পুরো জিনিসটাকে ভালো করে ভেজে নেওয়ার পর আগের থেকে আমি ভাতটাকে লেবু দিয়ে ঘি দিয়ে সেদ্ধ করে রেখেছি আর গোটা গরম মশলা দিয়ে সেই ভাতটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম দেবেন। তো চিনিটাকে অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে 2-4 মিনিট একটু মিক্সড করে দিলাম। বেশি নাড়বেন না, বেশি নাড়লে আবার ভাত ভেঙে যাওয়ার চান্স থাকে, ওই জন্য জাস্ট হালকা করে মিক্সড করে দেবেন। পুরো জিনিসটাকে মিক্সড করে দিয়ে এটাকে আপনারা একদম লো ফ্লেমে রেখে 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবেন। ঢাকা দিয়ে দিলে চিনিটাও গলে যাবে, নুনও গলে গেল, ব্যাস একদম ঝুরঝুরা দেখুন রাইস তৈরি হয়ে গেছে। এবার এটাকে চিকেন কষার সাথে আপনারা সার্ভ করে দিতে পারবেন। তাহলে মাথায় রাখবেন চিকেন কষাটাতে কিন্তু কোনো রকমের জল ব্যবহার করবেন না, আর রাইসটা ঝুরঝুরে রাখার জন্যে বেশি নাড়াচাড়া করবেন না। তো এই হলো আজকে আমার প্রিয় দুটো রেসিপি। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক আর কমেন্ট করে দেবেন, আর পারলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।